রেমাল বন্যা পাহাড়ে ধস, রেলপথে বিচ্ছিন্ন বরাক উপত্যকা, ডিমা হাসাওয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। রেমালের প্রভাবে বরাক উপত্যকার ৩ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। উপত্যকার ৩ জেলায় প্রতিটি নদী বিপদ সীমার ওপর দিয়ে বইছে। ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এবার রেলপথে দেশের বাকি অংশের সঙ্গে বিচ্ছিন্ন হল বরাক উপত্যকা। নিউ হাফলং ও হারিঙ্গা জাবের মধ্যে ধস, কাদা জলে ভেসে গেছে ১৪ নম্বর টানেল, জলের স্রোতে ভেসে গেল ২৭ নম্বর জাতীয় সড়ক। মেঘালয় ছাড়া যে বিকল্প রাস্তা গুয়াহাটির সঙ্গে বরাক উপত্যকাকে জুড়ে রেখেছে, সেই রাস্তাটি হল হাফলং শিলচর ২৭ নম্বর জাতীয় সড়ক। রেমালের প্রভাবে ডিমা হাসাও জেলায় অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে ডিমা হাসাও জেলার প্রতিটি পাহাড়ি নদীতে দেখা দিয়েছে জলস্ফীতি। ডিম্বারুসরা নদীর জলের স্রোতে ভেসে গেছে ২৭ নম্বর জাতীয় সড়কের একাংশ। কাপড়ছড়া ও হারেঙ্গা জাবের মধ্যবর্তী স্থানে জাতীয় সড়ক ভেঙে নিয়ে যায় চোরা স্রোত। ফলে হাফলং শিলচর জাতীয় সড়কে যানবাহনের চলাচল বন্ধ হয়ে গেছে। রাস্তার দুধারে আটকে পড়ে শত শত গাড়ি। এদিকে রেলপথেরও একই অবস্থা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেল পরিষেবা। বাতিল শিলচর আগরতলার বহু ট্রেনের যাত্রা। ডিমা হাসাওয়ে আবদ্ধ ৩টি যাত্রীবাহী ট্রেন। মাইবং, নিউ হাফলং এবং দামছড়ায় 3টি যাত্রীবাহী ট্রেন আটকে পড়ে বলে জানা গেছে। যাত্রীদের উদ্ধারে রেল কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা হাতে নিলেও যাত্রীদের মধ্যে তীব্র হাহাকার দেখা দিয়েছে। ডিমা হাসাওয়ের মধ্য দিয়ে রেলপথে এবং সড়ক পথে বরাক উপত্যকার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর শঙ্কিত বরাকবাসী। মেঘালয়েও অব্যাহত ভারী বৃষ্টিপাত। শিলচর গুয়াহাটি জাতীয় সড়কে ধস, পতনের সম্ভাবনা। যে কোনো সময় বন্ধ হতে পারে ৬ নম্বর জাতীয় সড়ক। বর্তমানে গুয়াহাটি শিলচরের মধ্যে যোগাযোগের একমাত্র ভরসা ৬ নম্বর জাতীয় সড়ক বন্ধ হলে দেশের বাকি অংশের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে বরাক উপত্যকা, ত্রিপুরা এবং মিজোরাম। ফলে বরাক, ত্রিপুরা ও মিজোরামে দেখা দিতে পারে খাদ্য সংকট। বর্ষার আগে দুর্যোগে গোটা বরাক উপত্যকা। বর্ষায় পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ। হাফলং থেকে মঙ্কু দাসের রিপোর্ট, NKTV বাংলা।